না মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। মানে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ভাগ করে তো সবাইকে যায়, ভাগ করলে সেটা কি হয় না, নিঃশেষে বিভাজ্য হয় না, মানে কিছু না কিছু অবশিষ্ট থেকে যায়। তো যে সংখ্যাকে শুধু ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, আমরা স্বাভাবিকভাবে এটা বলবো, ওই সংখ্যাকে কি বলে? মৌলিক সংখ্যা। আজকে আমি এখানে 1 থেকে 100 পর্যন্ত লিখেছি, তোমরা সবাই লিখছো না? আজকে আমরা বের করব এই 1 থেকে 100 পর্যন্ত কোনগুলি মৌলিক সংখ্যা। এজন্য আমরা 1 থেকে 100 পর্যন্ত লিখেছি। আমরা প্রত্যেকটা দশক দেখো 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এখানে লিখবো, 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এখানে লিখবো, প্রত্যেকটার জন্য আলাদা বক্স দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এটা পরে কেন এখানটা কেন করছি পরে বুঝতে পারবো। আচ্ছা, এটাকে বলা হয় চালনী সিস্টেম। চালনী দিয়ে যখন আমরা ঘোরান দিই, হ্যাঁ, তখন কি করে, আমরা যে জিনিসটা রেখে দিতে চাই, চালটা পড়ে যায়, ধানটা থেকে যায়, তুষটা থেকে যায়, চালটা পড়ে যায়। এই চালনীটার মধ্যে আমরা যখন ঝাঁকি দিব তখন যে সংখ্যাগুলি পড়ে যাবে এগুলি মৌলিক সংখ্যা না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে চিন্তা করি এখানে 1 থেকে 10-এর ভিতরে কে কে মৌলিক সংখ্যা। দেখো সবাই খেয়াল করো, 2 কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা না? 2 কে কি 2 কে 1 তো কি 1 তো সহমৌলিক, 1 কি সহমৌলিক, তাকে আমরা সিরিয়ালের বাইরে রাখবো, কারণ সে একাই 100, তাকে ছাড়া আর কোনো, মানে তাকে সবাই ব্যবহার করে কিন্তু সে তার নিজে ছাড়া আর কোনো সংখ্যা নাই, তাকে 1 কোনো মৌলিক সংখ্যাটা আমরা আগের ক্লাসে শিখছি, ঠিক আছে? তাহলে দেখো 2 কে 2 ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায়? ভাগ করা যায়? 1 কে ধরো না, 1 তো সবাইরে ভাগ করা যাবে, 1 দিয়ে সবাইরে ভাগ করা যাবে, 1 কোনো হিসাব না। 1 ছাড়া 2 কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 2 ছাড়া যায় না। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? 2 একটা মৌলিক সংখ্যা। এখন আমরা 2 দিয়া যাদেরকে ভাগ করা যায় সবাইকে কি করে ফেলবো? ভাগ করে ফেলবো। দেখো 2 দিয়া কাকে কাকে ভাগ করা যায় বলো তো? 4 6 8 10 12। এটা কিন্তু 2 দিয়া যারা দিতেছি, যা পরে 14 16 17 20 24 26 27 28 30 32 33 34 38 40 এখানে যতগুলিকে বৃত্ত করলাম সবগুলিকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে তাকে 54 কে 54 দিয়েও ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে সে তো মৌলিক সংখ্যা রইল না, ঠিক আছে? এই সব কেন ভাগ করা যায়? তারা জোড়া সংখ্যা। কেন ভাগ করা যায়? আমরা জানি জোড় সংখ্যা মানেই 2 দ্বারা বিভাজ্য, জোড় সংখ্যা মানেই, সুতরাং জোড় সংখ্যা হলে সে কি হবে না? মৌলিক সংখ্যা হবে না। তবে একজন মৌলিক সংখ্যা হয়ে গেছে, সে কে? 2 নিজে মৌলিক সংখ্যা হয়ে বাকি সবাইকে কেটে দিছে, আমি তোদের সবাইকে ভাগ করে দিতে পারি, কিন্তু সে নিজের মৌলিক সংখ্যা রয়ে গেছে, কারণ তার সাথে আর ছোট জোর নাই। 2 ছাড়া কি আর জোর আছে? 2 এর নিচে জোর মেলানো যায়? 2 তে যে কোনো একটা জিনিসে জোড়া মেলাতে গেলে কয়জন লাগে? কমপক্ষে 2টা জিনিস লাগে, 2টা ছাড়া তো জোড়া মেলাতে পারবে না। কিন্তু বাকি সবগুলি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, খেয়াল করে দাও সবগুলি। এখন দেখো 3 কে আমরা কি করতে পারি? 3 নিজে বিভাজ্য, 3 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে 3 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? সে মৌলিক সংখ্যা। এখন তাকে সে যতগুলিকে ভাগ করতে পারবে সবগুলি বাদ করবে সিরিয়াল থেকে। দেখো 3 দুগুণে 6, একে কাটা করছে 9, 3 তিরিকে 9, 4 12 15, 3 দর করে আমরা যাব
18 21 24 27 30 33 এটা বাদ যায় হ্যাঁ তোমরা বলো 3 করে পরে আবার বলো 36 39 40 45 48 51 57 60 63 66 69 72 75 ঠিক আছে না 3 দুগুণে 6 1 5 3 5 15 78 81 84 87 90 93 99 এগুলি 3 দ্বারা বাদ করছি সবাই 3 দ্বারা বাদ করছি ঠিক আছে এখন আমরা আসি 3 এর পরে কত আছে 5 5 কি একটা মৌলিক সংখ্যা 5 কি 5 কে 5 দ্বারা আর কিছুতে ভাগ করা যায় 2 দ্বারা ভাগ করা যায় না 3 দ্বারা ভাগ করা যায় না 4 দ্বারা ভাগ করা যায় না এক তো আমার হিসাবেই নাই ঠিক আছে তাহলে 5 নিজে একটা মৌলিক সংখ্যা এখন 5 দ্বারা যাদেরকে ভাগ করা যাবে তারা মৌলিক সংখ্যা থেকে বাদ করবে তাকে কেটে বাদ করে দেখো তো 15 20 25 বাদ 30 35 40 50 55 60 65 70 75 80 85 90 95 100 তাহলে সে গেল গা 5 এর শেষ এখন দেখো 6 6 নিজে কি মৌলিক সংখ্যা আগে হিসেবে বাদ করছি 2 এর এটা বাদ করছি ঠিক আছে 2 তার কাটতে দিছি 2 শেষ তাহলে 7 একটা মৌলিক সংখ্যা কেন কারণ 2 দ্বারাও ভাগ করা যায় না 3 দ্বারাও ভাগ করা যায় না 4 দ্বারা ভাগ করা যায় না 5 দ্বারা ভাগ করা যায় না 6 দ্বারা ভাগ করা যায় না শুধু 7 দ্বারাই তারে ভাগ করা ঠিক আছে তাহলে কি 7 একটা মৌলিক সংখ্যা তাহলে আমরা তারে পাইলাম 2 পাইলাম মৌলিক সংখ্যা 3 পাইলাম মৌলিক সংখ্যা 5 পাইলাম মৌলিক সংখ্যা 7 পাইলাম মৌলিক সংখ্যা যেগুলো পাইবো এটি দাগ দিয়ে রাখবো এখন 7 দিয়ে যাদেরকে ভাগ করে দেবো তারা আবার বাদ করে দেবো ঠিক আছে কারে কারে বাদ করে দেবো 7 নাম তো বলো 21 28 35 পরে 42 তারপরে 49 আছে একজন বাদ করছে তারপরে 63 7 7 7 7 7 7 49 7 8 56 7 9 63 7 10 70 তারপরে 77 তারপরে কই এই যে 77 বাদ করছি তারপরে 3 4 5 6 7 84 1 2 3 4 5 6 7 91 বাদ করছি 1 2 3 4 5 6 7 বাদ করছি তাহলে 7 এর গুলি শেষ তারপরে কি আছে দেখো তো 8 বাদ করছে 9 বাদ করছে 10 বাদ করছে তারা মৌলিক সংখ্যা না এখন আমরা আসবো দ্বিতীয় সিরিয়ালে দেখো 11 একটা সংখ্যা সেও কিন্তু মৌলিক সংখ্যা তুমি খেয়াল করে দেখো 11 কে 2 দা ভাগ করা যায় না 3 দা ভাগ করা যায় না 4 দা একেবারে 11 এর আগে কোনো সংখ্যাতে তারে ভাগ করা যায় না ঠিক আছে না তাহলে 11 একটা মৌলিক সংখ্যা এটা আমরা দাগ দিয়ে রাখলাম এখন 11 দিয়ে যাদেরকে ভাগ করা যাবে তারা মৌলিক সংখ্যা থেকে বাদ করে দেবে দেখো 11 দ্বিগুণে 22 33 4 11 40 5 11 56 6 11 63 7 11 77 8 11 88 কই বাদ করছে 9 11 99 তারা আগে বাদ করে গেছে তাহলে তারাও বাদ ছিলাম 12 নিজেই বাদ করেছে আগে সুতরাং তারা নিয়ে আলাপ করে লাভ নাই এখন আসলে 13 একটা মৌলিক সংখ্যা হ্যাঁ 13 কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না এখন 13 কে কি করব আমরা 13 একটা মৌলিক সংখ্যা হলে 13 মৌলিক সংখ্যা এটা দাগতে রাখলাম ঠিক আছে 13 ছাড়া যে সংখ্যাগুলি আছে 13 তে ভাগ করা যায় এগুলি আমরা বের করব 13 দুগুণে 7 হ্যাঁ আমরা এইভাবে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 শেষ তাহলে 13 শেষ তারপরে 14 বাদ 15 বাদ 16 বাদ 17
17টা একটু দেখি 17 কি মৌলিক সংখ্যা না খেয়াল করে দেখো 17 কে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবে না তুমি ঠিক আছে 2 3 4 5 যা বলো নামাতার মধ্যে 17 নাই তাহলে 17 একটা মৌলিক সংখ্যা এটা চিহ্ন দিয়ে রাখলাম হ্যাঁ এখন দেখিস তাকে দিয়ে কি করা যায় 1 2 3 4 5 17 দুগুণে 34 17 দুগুণে কত 34 এখান থেকে আরো 17 ঘর যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জানা তাহলে 17 আর কিছু যাইতেছে না গেল 17 তারপরে কত 18 তো বাদি এখন 19 কি মৌলিক সংখ্যা না খেয়াল করে দেখো তো 19 মৌলিক সংখ্যা তাহলে আমরা এর মৌলিক সংখ্যা পাইলাম এরও চিন্তা রাখলাম এখন 19 দুগুণে কত হ্যাঁ 38 আর 19 জোর যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 গেল না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আর তো যাবেই না 17 গেল আচ্ছা এখানে আমরা কয়টা মৌলিক সংখ্যা পাইছি দেখি তো এক এটা বাদি এটা তো কি বাদ এটা কি সহমৌলিক সংখ্যা এটা কি মৌলিক সংখ্যা তাহলে তার আমরা হিসাব বাদ দিব কয়টা পাইছি 1 2 3 4 কয়টা পাইছি এখানে এই যে আমি 4টা লিখে বললাম তাহলে 1 থেকে 10 এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা পাইলাম 4টা এখন 11 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা পাইছি দেখি একটা দুইটা তিনটা চারটা এখানে কয়টা পাইছি 4টা এখান থেকে কয়টা পাইছি দেখো একটা দুইটা কয়টা পাইছি দুইটা এই যে একটা এই যে একটা কয়টা হলো দুইটা তারপরে দেখো এখানে পাইছি একটা একটা এই যে একটা দুইটা দুইটা ঠিক আছে তারপরে 41 থেকে 50 এর মধ্যে কয়টা পাইছি দেখো একটা দুইটা তিনটা 47 যায় না কোনো কিছু দেয়া হ্যাঁ যায় না আচ্ছা কয়টা পাইছি দুইটা তিনটা তিনটা তারপরে দেখো এই যে একটা এই যে একটা দুইটা তারপরে দেখো একটা আর কই এই যে একটা দুইটা হ্যাঁ এখানে কয়টা একটা দুইটা তিনটা এটা মনে হয় যায় খেয়াল করে দেখো মনে হয় যায় আচ্ছা আমি দেখে লই পরে চেষ্টা করবো 1 2 3 হ্যাঁ তিনটা একটা দুইটা দুইটা এখানে কয়টা আছে একটা একটা এখন আমরা গুনি তো তোমরা যোগ করো মনে মনে হ্যাঁ 4 আর 4 8 আর 2 10 আর 2 12 আর 3 15 15 আর 2 17 আর 2 19 আর 3 22 আর 2 24 আর 1 তাহলে 1 থেকে 100 পর্যন্ত হ্যাঁ মৌলিক সংখ্যা আমরা কয়টা পাইলাম 25টি মৌলিক সংখ্যা তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি 25টি এখন আমরা এগুলিকে চিহ্নিত করে ফেলবো হ্যাঁ এগুলি আমরা আলাদা করে নেব তাহলে আমরা মনে রাখতে হবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি এখন আমি একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে প্রথম বলছিলাম না যে এই যে বক্স কেন দিছি তোমরা অনেকে তোমাদের মা বাবার মোবাইল নম্বর মুখস্থ করো না আমি আজকে নতুন একটা মোবাইল নম্বর দেব এটা তোমরা মুখস্থ করে বলবা মুখস্থ হলো লিখবা 4 4 2 2 3 2 2 3 2 1 সবাই আমার সাথে বলো 4 4 2 2 2 2 3 2 2 3 2 1 এই নম্বরটা কি মনে রাখতে পারবা তাহলে তো যখন তোমাকে বলা হবে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা তুমি বলবা 4 ওই যে 4 সিরিয়ালে প্রথম 4 10 থেকে 20 এর মধ্যে 4 20 21 থেকে 30 এর মধ্যে কয়টা দুইটা 31 থেকে 40 এর মধ্যে কয়টা দুইটা কারণ তোমার সিরিয়ালে জানা আছে 4 4 2 2 3 2 2 3 2 1 আবার বলো তো 4 4 2 2 3 2 2 1 2 1 এটাকে ফোন নম্বরের মতো
তোমরা মুখস্থ করবা, ফোন নম্বরের মতো মুখস্থ করবা। যখনই তোমাকে বলা হবে বলো তো 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তুমি 4 4 2 2 2 3 এভাবে সিরিয়াল কইরা দেখবা যে কয়টা পড়ে, জয়টা পড়ে ওইটাই বলে দিবা। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? দুইটা। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, সবাই পারো তো মৌলিক সংখ্যা? ধন্যবাদ সবাইকে।